মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অন্যতম আলোচিত মুখ ক্যারোলিন লেভিট মাত্র 28 বছর বয়সে হোয়াইট হাউসের মতো জায়গায় প্রেস সেক্রেটারির দায়িত্ব পান। এবার সেই দায়িত্ব ছাড়তে যাচ্ছেন লেভিট। পরিবারকে সময় দিতেই পদ ছাড়ার সিদ্ধান্ত। তার সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে অন্যতম সেরা প্রেস সেক্রেটারি বলে প্রশংসা করেছেন ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ক্যারোলিন লেভিটের বিদায় এমন এক সময় যখন হোয়াইট হাউসের প্রতিনিধি হিসাবে সংবাদ মাধ্যমের সঙ্গে আচরণ এবং রাজনৈতিক বক্তব্য নিয়ে দীর্ঘদিনের বিতর্ক চলমান। ট্রাম্পের সঙ্গে লেভিটের রাজনৈতিক সম্পর্ক নতুন নয়। 2024 সালে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচারণার জাতীয় প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে 2025-এ ট্রাম্প প্রশাসনের প্রেস সেক্রেটারি হন। লেভিটকে শুধু প্রেস সেক্রেটারি নয়, ট্রাম্পের অন্যতম শক্তিশালী রাজনৈতিক মুখ হিসেবেও দেখা হয়। সংবাদ সম্মেলনে নিয়মিত ট্রাম্পের নীতি ও সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়ে অনেক সময় সাংবাদিকদের কঠিন প্রশ্নের জবাবও আক্রমণাত্মক ভঙ্গিতে দিয়েছেন তিনি। লেভিটের সময় হোয়াইট হাউসের সংবাদ মাধ্যম নীতিতেও পরিবর্তন আসে। প্রচলিত সংবাদ মাধ্যমের পাশাপাশি রক্ষণশীল ও বিকল্প ডিজিটাল প্ল্যাটফর্মকে বেশি জায়গা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। ব্রিফিং রুমে নতুন একটি নিউ মিডিয়া সিট যুক্ত করা হয়। সমালোচকদের অভিযোগ, এতে হোয়াইট হাউস এমন সাংবাদিক ও প্ল্যাটফর্মকে অগ্রাধিকার দিয়েছে যারা ট্রাম্প প্রশাসনের প্রতি অনুগত। হোয়াইট হাউসের ইতিহাসে এত তরুণ বয়সে দায়িত্ব সামলানোর নজির সৃষ্টি করে ট্রাম্পের রাজনৈতিক বার্তা দ্রুত ও দৃঢ়ভাবে তুলে ধরেছেন লেভিট। মার্কিন প্রেসিডেন্ট তার কাজের প্রশংসা করে জানিয়েছেন, পদ ছাড়ার পরও ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন তিনি। লেভিট অবশ্য জানিয়েছেন, দ্বিতীয় সন্তান জন্মের পর পরিবার ও কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখাই এই সিদ্ধান্তের প্রধান কারণ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়লেও লেভিট রাজনীতি থেকে সরে যাচ্ছেন না। ট্রাম্প জানিয়েছেন, মেক আমেরিকা গ্রেট এগেইন আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে কাজ করবেন লেভিট। তার বিদায় রাজনৈতিক ক্যারিয়ারের সমাপ্তি নয়, বরং নতুন ভূমিকায় যাত্রা হিসাবে দেখছেন পর্যবেক্ষকরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল আই।